রহমতের নবী আসিয়া দীর্ঘ 40টা বছর কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না, নামাজের দাওয়াত দেন না, রোজার কথা বলেন না। দীর্ঘ 40 বছর মায়ার নবী কাফের মুশরিকদের সাথে আলিঙ্গন করেন, মোহাব্বতের ভালোবাসা। এতটা মায়া নবী দেখাইলেন, মোহাব্বতের আদর্শ দিলেন, মুশরিক কাফের সব মুহাম্মদের ভক্ত হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন নাজিল সূচনা করেছেন, নবীজির দাওয়াত শুরু হয়ে গেল। এবার নবী দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রহমতের নবী দাওয়াত শুরু করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন কিছু মানুষ কালেমা পড়ে, কেউ আবার বিরোধিতা করে। মুহাম্মদ রে ভালো জানি, তবে মুহাম্মদের এই দাওয়াত মানি না। ইমাম সাহেবের বেতন দেই, খানা খাওয়াই ভালোবাসি, তবে ইমামের রাজনীতির বয়ান শুনতে চাই না। কি জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। রহমতের নবী 40 বছর পরে দাওয়াত শুরু করলেন। এতদিন নবী দাওয়াত দেন নাই। নবীজির হায়াতের দীর্ঘ সময়টা চলে গেল দাওয়াত ছাড়া। মাত্র নবীর হায়াতের 23 বছর দাওয়াত চলল, তাও 13 বছর মক্কা, মদিনায় 10। মক্কার 13 বছরের খেদমতের এত পাওয়ার। একদিন আল্লাহ জিব্রাইলকে নিয়ে পাঠায়, যাও একটা লিস্টি দিলাম, নবীর হাতে দাও। লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লেখা দিলাম, নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টির নামওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি। মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে? নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন। এমন এক অবস্থা, নবী যেই 13 বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতির সার্টিফিকেট হাতে তুলে দিলেন, নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে বেতের বাড়ি কত লাগছে? কথা বলেন, লাগছে? গালাগালি, মিথ্যা প্রলোভন। কেমন মায়ার নবী আমার!
যেই রহমতের নবী পুরা হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনাকে একজন নেতার নামগঞ্জে মিছা বলে না, আছে? বরং কেমন নেতার পিছনে ঘুরো, মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া কয় আমি জমি নেই নাই। কেমন ধোকাবাজ! যদি কয় আসি তো টাকা পাইবে তো দৌড়ে ঘরে আইব, ঘরে বইয়া মোবাইল হাতে নিয়ে এখন জমিনে নাই। খবর লইয়া দেই হে ঘরে। কেউ তুমি মিছা কথা কইলে জীবনেও মিথ্যা বলি নাই। তা তুমি জমিনে নাই বললা, অথচ ঘরে খায় আমি জমিনে ছিলাম না, খাড়ের উপরে ছিলাম। কেমন বদমাস! রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, যে রসুল আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটো চোখ মোবারক গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। যেই নবী এত দামি নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয় রসুলকে সালাম দেয়। সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে একবার মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবী আমার আল্লাহর এত প্রিয়। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? বলে সব নবী সব রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো, বেতের বাড়ি লাগে নাই, খারাপ আওয়াজ লাগে নাই। রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব লাইনের মানুষ, সব ধর্মের বর্ণের মানুষ যদি মুহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে, আল্লাহর কসম দুনিয়ায় সে বাদশাহ হবে, কিয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে। রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি। এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন। বানায় বলতেছি, যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু সম্মানের অভাব নাই। সম্মান টাকায় দেয় না, বরং টাকায় গলায় রশি লাগায়। ঠিক নি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম যেই চেয়ারে বসে চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আছে? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। যারাই টাকা দেয়, যারাই সম্মান দেয়, এরাই ফুলের মালা দেয়, এরাই জুতার মালা দেয়। ভাইরা আমার, আল্লাহর দেয়া সম্মান ১৫০০ বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন,
দুইটা জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে তাদের ঈমানও আছে, সম্মানও আছে। দুইয়ের এক কোরআন, দ্বিতীয় রসুলের আদর্শ। জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত করলো, কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোনো আদর্শ কারো কাছে আছে কিনা? নবীর আদর্শ কেমন পারফেক্ট, কিয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের কোনো পেরেশানি আসবে না। এত ঝামেলা কেন? মুসলমান হইয়াও কেন ঝামেলা? রসুলের আদর্শ ঠিক মতো মানি না। সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম, চাল, ডাল বরাদ্দ করে, কিন্তু কেমনে খাইবা, পাক করবা এই নিয়ম শিখানোর কোনো লোক নাই। রহমতের নবী কেমন আদর্শের মডেল! নবী কয় খানা আমি দিলাম, কেমনে পাকাইবা দইরা দইরা শিখাই দিলাম, লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন। আরবের মুশরিকরা কয় তুমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম কামগো নবী তো এই নবী, শুধু নিয়ম না, বাথরুমে কেমনে ঢুকবা, কেমনে বসবা, পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায়। রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে? ও বাসাইলের মুসলমান থাকলে বলো, কেউ যদি না যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা নিব। বুঝো ভালো করে, কেউ যদি বুঝেন, ভালো করে বুঝেন, কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে, কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব। বলার মতো কলিজাওয়ালা দুই একজন দাঁড়ান তো। নাই নাই, শুধু নাই। এবার আমার থেকে শুনেন, জমিনের মধ্যে মোহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। আপনি ঠিক না বললে আমার কিছু আইবে যাইব? হ্যাঁ, আমি হাফিজুর রহমানের এত দাম কেন? আমি ডিগ্রিওয়ালা, ট্রিপল টাইটেল পাস। কথা বল, আমার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, হ্যাঁ, আমার কণ্ঠ পৃথিবীর মধ্যে এক, এর থেকে ভালো কণ্ঠওয়ালা নাই, এলেমওয়ালা নাই। এত সম্মান কেন? বুঝাবার জন্য বলি, ফ্যাস লাগায়েন না। আমি যদি আপনাদের জিকিরের মধ্যে ফালাইয়া স্টেজের পেছনে যাই 5 মিনিটের জন্য, আইসা আবার এই কণ্ঠ দিয়া যখন বয়ান শুরু করব, একটু ব্যবধান হবে, মাথার টুপি থাকবে না, প্যান্ট শার্ট টাই লাগায় বমু। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম ওরাও কইব হাফিজ বুঝি ধ্বংসের পথে চলে গেছে। এবার বুঝো সুন্নতের দাম কত, বুঝো টুপিদারি রসুলের সুন্নতের মূল্য কত। আমি প্যান্ট শার্ট পরে আইসা যদি বয়ান করি, যারা প্যান্ট শার্টের গোলাম, 24 ঘন্টা এরা প্যান্ট পরার আক্ষেপ নিয়ে থাকে, ঘুমের মধ্যে লুঙ্গি পরা থাকলেও কিন্তু নিয়ত কি কালকে পরবো না। কথা বলেন না কেন? নিয়ত আসেনি তো, নিয়তের একটা বরকত নাই? এই নিয়তের বরকতেও প্যান্ট না পরলেও কবিরা গুনাহ লেখতেই থাকে ফেরেশতারা। অটো 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম যারা টাকনুগিরার নিচে প্যান্ট পরে, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ, ও না পড়লেও লেখতে থাকে, কারণ নিয়ত আছে পড়বে, এর একটা বরকত আছে। তো
তওবা না করা পর্যন্ত এই গুনাহ লেখা ফেরেশতা বন্ধ করবে না। এটা অটো। আর একটা অটো কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। যারা দাড়ি ছাড়ে কাটে দোনো দলের সমান গুনাহ, কবিরা গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে, অল টাইম কবিরা গুনাহ লেখে। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? নবীরটা পাক কেন? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ হলো মানুষটাই নাপাক, ওর দেমাগ নাপাক, ও খায় নাপাক। মানুষের জন্য আল্লাহ পিওর খানার আয়োজন করছে, হয় না কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে, নাপাক খাইতেই হবে। হালাল বেতন দিয়ে মাইয়া ফোলারে খাওয়াইব না, ওর সুদ খাইয়া মাইয়া ফোলাটির রক্ত নাপাক করাই লাগবে। ওর কপালে আগুন লাগছে যে নিজেরটাও খাইছি, মাইয়া ফোলার কপালটাও নষ্ট করে দিয়ে গেলাম। হারাম টাকা ঘরে নিয়ে নিলে এই টাকার খানা সন্তান খাইয়া রক্ত নাপাক, স্ত্রী খায় রক্ত নাপাক, রুজি রোজগার সব নাপাক। 24 ঘন্টা তার কপাল এত খারাপ যে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ। ও কত বড় কুলাঙ্গার! মায়ের সাথে জিনার গুনাহ করে, এরপর হারাম খায়। অথচ হুজুর টুজুর বাদ এদেশে জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সংখ্যায় খুবই কম। হালাল ভাবে চলে নাই, আর ওয়াজের দরকার নেই। এটা জেহেনে রাইখে দিও। আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবীর আদর্শ কেমন পাক! নবীর আদর্শ কত পাক! তুমি যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চাও, গিয়ে আগে সালাম দাও, সালাম দিয়ে অনুমতি নাও। নবীর আদর্শ কেমন সুন্দর! শুধু মানুষ না, একটা পশুর বেলায় কত সুন্দর আদর্শ। এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে? রসুল ছাড়া। একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের সাথে সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বাইন্দা টাইন্দা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে। চিঠি পড়েন কি? 7 জনার নাম পড়েন, বাবার নাম, এলাকার নাম, ওয়ার্ডের নাম, বয়স, পুরা চিঠি পড়তে পড়তে গরু আদা মরা। এই চালাকি চলে না? চলে না? মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এতটা কি বলবো, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলবো। এতটা মাথা নষ্ট আমাদের। ইমাম সাহেবের কইছে, হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন। তুই ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো 3-4 জনের নাম কইছে। হ্যার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে। আমার বাবার দোয়া 4 ভাগ হয়ে গেল। এরকম মূর্খ আছে না সমাজে? এরপরে নাম না কইলে আর এক বিপদ। আমার আব্বার নাম কইলেন না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না। যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী, তা তো দোয়া দিকে গেছে। আল্লাহ তো আবার চিনে না আমার বাপেরে। এরকম মূর্খ আছে না নাই? নাম লইয়া কিলে কিলি। রসুলের আদর্শ কত সুন্দর! রহমতের নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন, একজন আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, একজন আল্লাহর প্রিয় বান্দি, জীবনভর শুধু নেক আমল, নেক আমল, নেক আমল। বিদায় বেলা একটা সামান্য অন্যায় করেছে। কি অন্যায়? বলে একটা বিড়াল ঘরে আসছে, বিড়াল খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় নাই, সাইরাও দেয় নাই, বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই। বিড়ালটা কষ্ট পাইয়া ধুকে ধুকে মরে গেছে। গাইবি আওয়াজ
ও নারী, জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ। এই জন্য নবী বলেন, দুইটা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا الباغي وعقوق الوالدين। দুইটা অন্যায় আছে, করলেই শাস্তি হবে দুনিয়ায়। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিজের সাথে জুলুম ব্যাখ্যা দিব না। অন্যের সাথে জুলুম, যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো, শাস্তি জাগায় শুরু। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, আলেমের সাথে জুলুম, ইমামের সাথে জুলুম, মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম। বিচার হবে মরার আগে। কিসের আগে? দোকানে দেখবা এত টাকা জুলুম করে কামাই করছো, ফট কইরা দেখবা আগুন লেগে শেষ। মরার আগে বিচার। ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের, ওদের আমল নামা শুরু হয়েছে, ওরা গুনাহ করে। ওগো কিডনি নষ্ট হয় কেন? ওগো পাও ভাঙ্গে কেন? ও টাইফয়েড হয় কেন? অসুস্থ হয় কেন? সব আপনার আকামের শাস্তি। একটু চিন্তা করেন কথাগুলো। আপনার অবুজ শিশুর অসুস্থতা আসে কেন? মারাত্মক পাও ভাঙ্গে কেন? ওরে তো ফেরেশতারা পাহারা দেয়, ওর তো কোনো গুনাহ নাই। শাস্তি হবে আপনার, আপনার স্ত্রীর। বাচ্চার হয় কেন? কান ধরে টান দিলে মাথা চলে আসে। আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। রহমতের নবী এমন এক সময় আসলেন, মক্কা নগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, শিক্ষা নাও। কেমন মায়ার নবী আমার, এত বড় শক্তিধর আমার নবী। সেই নবীর শক্তি কত শারীরিক যৌবনের, আবার যদি হয় সেই সময়টা মাত্র 25 বছর বয়স। বুঝেননি কিছু? বিশ্ব নবী যার তুলনা নাই, তার 25 বছর বয়সের যৌবনটা কেমন? সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান কায়েম করলেন। আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী, তাও রসুলের থেকে অনেক বেশি বয়স, 40 বছর। কয় বছর? শুধু 40 বছর না, আবার তিনি 2জন স্বামী অতিক্রম করে আসছে। আবার শুধু স্বামী না, তার 2-এর অধিক সন্তানও হয়েছে। নবীর 25 বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার, কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, নারীর অধিকার কেউ দেয় নাই, আমি আল্লাহ মুহাম্মদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়া গেলাম। বিধবা নারী পছন্দ করো না, মুহাম্মদের মতো ব্যক্তি, তার ভরা যৌবন 25 বছর, কুমারী কোনো মেয়ে না। 2জন স্বামী বিদায়ের পরে এক নারী, তাও নবীর থেকে অনেক বেশি বয়স, 40, তাও 2 সন্তান হয়ে গেল। এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন, জানায় দিলেন, সম্মান যদি নারীর দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, মুহাম্মদ দিয়েছে, আর কেউ দেয় নাই। আসেন এবার কন্যা
এত বড় নবী, এত বড় ব্যক্তি, যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না, জঙ্গলের প্রাণীরাও পাগল, চন্দ্র সূর্য পাগল, নদীর প্রাণী পাগল। সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই, 4টা কন্যা। কয় কন্যা? তাও কিন্তু প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। 4 কন্যা, কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের কপাল খারাপ। কেন? কয় মইরা গেলে বংশ শেষ, ধইরা রাখার কোনো ছেলে নাই। নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে। আল্লাহ কয় কেন কষ্ট করেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়া কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো। ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না, কিন্তু মুহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে, অল টাইম, কিয়ামত পর্যন্ত চলবে। ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হলো। ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায়। আর আমার নবী বলেন আমি 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। সুসংবাদ দিয়ে গেলাম, এই কন্যার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও, লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা যদি পাও, 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও, 4টা জান্নাতের মালিক। 10টা ছেলে হইয়া লাভ কি যদি সবগুলো গাঞ্জা খায়? এই কুলাঙ্গারের চেয়ে একটা মাইয়া ভালো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াখলুকু মা ইয়াশাউ যুকুর ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা। আল্লাহ চাইলে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই দেন না। ক্ষমতা সরকারের, পরিবার পরিকল্পনার, ট্যাবলেটের। তো স্লোগান লেখছো কেন? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, আরো লেখ, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই হারামির ট্যাবলেট শুরু হয়ে গেছে, সেদিন থেকে মাওলার কুদরতি ট্যাবলেটও শুরু, একসাথে 4টা। ঠিক নি? আল্লাহর সাথে ফাল্লা দিয়া পারছে কোনো বেঈমান? আচ্ছা, আপনারা এত শিক্ষিত, আমরা টুপিওয়ালারা সমাজের বোকা। বলো তো, ট্যাবলেট খাওয়ার পরে 10 বছরের হিসাব দাও, সোনার বাংলায় সন্তান কি পরিমাণ কমছে? খবর নাই কি? আদমশুমারি জনসংখ্যা কম না বেশি? ট্যাবলেট কই? এবার 185 হুজুরেরা বাড়াইছে, আমরা নি। ভাইরা আমার, তো আল্লাহর রাসূল বলেন সন্তান আল্লাহ দান করেন, রিজিকেরও ব্যবস্থা কে করেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এরে আল্লাহর বান্দারা, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক নবীর মাধ্যমে দেখায় দিলেন
তোমরা মেয়েদের পছন্দ করো না, কন্যা পছন্দ করো না, আর আমার নবীকে আল্লাহ 4 কন্যা দিয়েছেন, ছেলে দেন নাই। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দিতে পারে নাই। যারা বলে ইসলাম নারীর সম্মান অধিকার দেয় নাই, তারা চরিত্রহীন লম্পট। এরা নারীর দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের দুশ্মন, এরা এই বাংলাদেশের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এদের মতো খারাপ চরিত্রহীন এ জমিনে আর কেউ নাই। যত চালাকি করবা অত বিপদ। নারীর সম্মান প্রত্যেকটা পয়েন্টে 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 আল্লাহ বাড়ায় দিছে, আর কোনো পয়েন্ট বাকি নেই যে তুমি বাড়াবা। তুমি পারবা ওটার আরো মুছতে, আরো আঘাত দিতে, আরো আকাম বাজাইয়া নারীর অপমান করতে, আর কিছুই পারবা না, আর কিচ্ছু পারবা না। নারী দুনিয়াতে আসাই মানে বাদশা। মৃত্যু পর্যন্ত বাদশা থাকবে, মরার পরেও বাদশা, কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে। একটা নারী সন্তান, কন্যা সন্তান ঘরে আসাই মানে রহমতের দরজা খোলা। ওর জীবনে কোনো কাম নাই, ও বাদশার হালাতে খালি খাইবে আর ঘুমাইবে, আর কোনো কাম নেই। কারণ ওরা নবীদের মা, সাহাবীদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। এজন্য প্রবাদ আছে না, সংসার ধন্য হয় রমণীর গুণে, ধ্বংস হয় নারীর কারণে। চরিত্রহীন ছাড়া হুজুর টুজুর বাদ দেন, দুনিয়ার লাইনে যারা নারীর বিষয় কথা বলতেছে পক্ষ নিয়া ইসলামের বিপক্ষে, সবগুলো খোঁজ নেন। প্রত্যেকটা মানুষ চরিত্রহীন। খোঁজ নেন ভালো করে, ভালো করে দেখেন যারা আছে বলে ইসলাম নারীর সম্মান দেয় না, সবগুলোর খবর নেন, চেহারা দেখেন, জমিনের মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খবর নেন। ভালো কোনো চরিত্রবান কেউ বলে না যে ইসলাম নারীর সম্মান দেনে, কোনো চরিত্রবানে কথা বলে না। যারা বলে খোঁজ নেন একটু কষ্ট করে, সবগুলো চরিত্রহীন।